আচ্ছা ইউনিক না কাস্ট স্যার। হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে ওকে, আমাদের কালকে পরীক্ষা নিব, ক্লাস টেস্ট নিব। তাহলে এইটা আমি তোমাদের সবাইকে তো জনের জন্য আমার পক্ষে বলে বেড়ানো সম্ভব না, তোমরা দুটো সেকশন অনেক স্টুডেন্ট। তখন আমি কি করব, তোমাদের যে সিআর, আমি সিআর কে বলবো এই তোমাদের কালকে ক্লাস টেস্ট সবাইকে জানাই দাও, সবাইকে থাকতে বলো, অমুক চ্যাপ্টারের উপর ক্লাস টেস্ট নেব। তাহলে এই যে আমি কিন্তু কন্ট্যাক্ট করলাম কার সাথে, একজনের সাথে কন্ট্যাক্ট করলাম নাকি, আমি কন্ট্যাক্ট করলাম কার সাথে, জি স্যার। একজনের সাথে। তাহলে আমি সেন্ডার, আর আমি ডাটা যে সেন্ড করছি, আমার উদ্দেশ্য হচ্ছে একজনের কাছে পৌঁছানো, মানে আমার রিসিভার হচ্ছে একজন। তাহলে এটা হচ্ছে ইউনিকাস্ট, ঠিক আছে। আর মাল্টিকাস্টটা কি জিনিস, মাল্টিকাস্টটা আগে আসো, আমরা আগে জিনিসটা জেনে নিই ব্রডকাস্টটা কি জিনিস। ব্রডকাস্টটা বুঝলে মাল্টিকাস্টটা বুঝতে আমাদের সুবিধা হবে। ধরো তোমাদের ক্লাসে দুই সেকশন মিলে টোটাল কতজন স্টুডেন্ট থাকে, তোমাকে 48। হ্যাঁ, তো তোমাদের 48 স্টুডেন্ট ধরো মনে করো যে গুগল মিটে কানেক্টেড হয়ে আছে এই অবস্থায়, তাই না, ক্লাসে জয়েন দিয়ে আসছে। তাহলে তোমরা সবাই 48 জনই এখানে আছো, তাই কিনা। আর আমি যে কথা বলছি, তাহলে আমার এই কথাগুলো তোমরা 48 জনই শুনছো নাকি। তাহলে কি আমার এখানে কথা বলার উদ্দেশ্য কি তোমার, সেই জন্য আমি বলছি না, মানে তোমরা সবাই যেন আমার কথা শোনো। জি স্যার। আমার কথা কি বুঝতে পারতেছো? তোমরা জি যে স্যার। 48 জন আছো, আমি আমি যে কথা বলছি, আমার এই কথাটা বলার উদ্দেশ্য কি, আমি তোমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি না। জি হ্যাঁ, স্যার। ধরো জি তোমরা স্যার। যারা কানেক্টেড আছো এই মুহূর্তে, ধরো যে তোমরা 48 কানেক্টেড আছো এই গুগল মিটে ক্লাসে জয়েন করছো, 48 জনই হচ্ছে তোমরা ক্লাসরুমে জয়েন, মানে ক্লাসরুম বলছি, গুগল মিটে তোমরা জয়েন করছো। তাহলে আমি যে তোমাদের কথা বলছি, আমি তোমাদের 48 জনকে উদ্দেশ্য করেই বলছি, ঠিক আছে। মানে তোমাদেরকে সবাইকে, মানে তোমাদের ক্লাসে যত স্টুডেন্ট আছে সবাইকে উদ্দেশ্য করে কিন্তু আমি বলছি, তাই না। বা এটাকে এভাবে বলতে পারো, তোমাদের মিটে যতজন কানেক্টেড হয়ে আছে সবাইকে উদ্দেশ্য করেই বলছি। এবং ধরে নিচ্ছি আমরা তোমাদের সবাই জয়েন করছে, তাহলে সবাইকে উদ্দেশ্য করে আমি বলছি। তাহলে এইটা হচ্ছে ব্রডকাস্ট, মানে আমার যে ডাটা বা মেসেজ আছে এটা আমি তোমাদের সবার মাঝে সেন্ড করতে চাই, তোমাদের সবাইকে দিতে চাই, এটা হচ্ছে ব্রডকাস্ট। আচ্ছা, এবার মাল্টিকাস্টটা কি জিনিস, মাল্টিকাস্ট একটা অন্যরকম। মাল্টিকাস্ট হচ্ছে এরকম, ধরো তোমাদের 48 জন স্টুডেন্ট তোমরা যে আছো, তোমাদের এই 48 জন স্টুডেন্টের মধ্যে তোমাদের সেকশন এ তে আছে মনে করো 24 জন, সেকশন বি তে আছে মনে করো 24 জন। তাহলে আমি, তোমরা কিন্তু সবাই কানেক্টেড হয়ে আছো, তোমরা কিন্তু সবাই মিটে জয়েন করছো 48 জনে। তো আমি বললাম আমি সেকশন এ এর সাথে কথা বলবো, মানে আমি যে কথাগুলো বললাম, আমি কথা বলার সময় কি করলাম, নাম খুঁজে খুঁজে তোমাদের সেকশন বি এর তোমার রিমুভ করে দিলাম। তাহলে জিনিসটা কেমন হয়ে গেল। এখন আমি যখন কথা বলবো তাহলে কি তোমরা 24 জনই শুনতে পাবা, মানে যে 24 জনকে আমি রাখছি। আমার কথাটা কি বুঝছো? ধরো তোমাদের সেকশন এ তে 24 জন আছে, সেকশন বি তে 24 জন আছে, ঠিক আছে। তাহলে আমি বললাম যে আমি সেকশন এ কে উদ্দেশ্য করে কথা বলবো, সেকশন বি কে আমি রাখবো না। তাহলে আমি কি করলাম, তোমাদের যে লিস্ট আছে সেকশন বি এর যে লিস্ট আছে, সেই লিস্ট দেখে দেখে আমি হচ্ছে কি করলাম, তোমাদেরকে মানে মিড থেকে রিমুভ করে দিলাম। তাহলে থাকবে কত, সেকশন এর 24 জন থাকবে না। তাহলে জি এখন স্যার। আমি যদি কথা বলি, তাহলে আমার এই কথাটা সেকশন এর 24 জনই শুনতে পাবো। তাহলে এখানে আমি কি করলাম বলতো, এখানে আমি সবাইকে না বলে সিলেক্টেড একটা গ্রুপকে বলেছি, তাই না, সিলেক্টেড গ্রুপকে আমার ডাটা বলেছি নাকি। জি স্যার। তাহলে এইটা হচ্ছে মাল্টিকাস্ট, এটা হচ্ছে কি মাল্টিকাস্ট, বুঝছো কথা আমার। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, বুঝছো এগুলো কি জিনিস। ইউনিকাস্ট হচ্ছে যখন সেন্ডার জি একা স্যার। থাকবে, ডেস্টিনেশন রিসিভার বা ডেস্টিনেশন যেটাই বলো সেটা একটা একজন থাকবে, এবং ওয়ান টু ওয়ান হচ্ছে মানে সেন্ডার সেন্ড করছে, রিসিভার রিসিভ করছে, এটা হচ্ছে ইউনিকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে যখন সেন্ডার সেন্ড করবে সবাইকে, মানে রিসিভারে যতজন থাকবে প্রত্যেককে, রিসিভিং এন্ডে বা ডেস্টিনেশন এন্ডে যতজন লোক থাকবে সবাই রিসিভ করবে, এটাকে আমরা বলছি ব্রডকাস্ট। আর মাল্টিকাস্টটা কি ছিল, মাল্টিকাস্টটা হচ্ছে সেন্ডার সেন্ড করবে, হ্যাঁ মাল্টিকাস্টটা কিন্তু এক ধরনের ব্রডকাস্টের মতোই কিন্তু একটু আলাদা। সেন্ডার সেন্ড করবে কিন্তু রিসিভিং এন্ডে যতজন ইউজার আছে প্রত্যেককে না পাঠিয়ে, মানে ডাটাটা একটা গ্রুপ অফ সিলেক্টিভ, মানে গ্রুপ অফ সিলেক্টেড রিসিভার হচ্ছে সেটা রিসিভ করবে, এটাকে আমরা বলতেছি মাল্টিকাস্ট। বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। এই কারো কোনো মানে কোশ্চেন আছে? না স্যার। না স্যার। স্যার। ওকে, বুঝতে পারতেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো টপোলজি, মানে এই যে টপোলজি, এটা সাধারণত নেটওয়ার্কে টপোলজি হয়, মানে আমরা যে ডাটা কমিউনিকেশন করব, কার মধ্যে দিয়ে ডাটা কমিউনিকেশন করবো, কোনো নেটওয়ার্কের মধ্যে দিয়ে তো করবো নাকি, এটাকে আমরা জি এভাবে বলতে স্যার। পারি
ডাটা কমিউনিকেশন সিস্টেমও বলতে পারি, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে তোমার হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, নেটওয়ার্কও বলতে পারি, বা ডাটা কমিউনিকেশন সিস্টেমও বলতে পারি। ডাটা কমিউনিকেশন সিস্টেম আসলে নেটওয়ার্ক, মানে ডাটা কমিউনিকেশন সিস্টেমটা আসলে হচ্ছে নেটওয়ার্ক, বুঝছো তো? তো ডাটা কমিউনিকেশন সিস্টেম বা নেটওয়ার্ক যেটাই বলো না কেন, এইটার টপোলজি, ফিজিক্যাল টপোলজি হচ্ছে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। মানে এখানে তোমার বলা আছে চারটা ভাগ দেওয়া আছে। একটা হচ্ছে মেশ, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে বাস, একটা হচ্ছে রিং। অনেক বইতে গেলে আরেকটা পাবা, সেটা হচ্ছে হাইব্রিড। ঠিক আছে, অনেক বইতে আরেকটা এক্সট্রা দেয়া আছে, সেটা হচ্ছে হাইব্রিড। ঠিক হাইব্রিড। আছে, হ্যাঁ, হাইব্রিড টপোলজি। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো না এগুলা টপোলজি? জি স্যার। জি স্যার। তোমরা তো জানো, এখন তো তোমরা তো আইসিটি পড়ে আসছো, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। জি হ্যাঁ, স্যার। তো তোমরা তো সবকিছু জানোই, তাহলে হয়তো তোমরা তো আমার চেয়ে ভালো জানো এগুলা। মেশ টপোলজিটা কি জিনিস? ঠিক আছে, মেশ টপোলজিটা হচ্ছে এখানে প্রত্যেকটা, মানে যে ফিগারটা দেখো, এই যে মেশ টপোলজির একটা দেখানো হয়েছে, দেখো এখানে হচ্ছে ডিভাইস, এগুলো স্টেশন গুলো হচ্ছে ডিভাইস। স্টেশন 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 স্টেশন, মানে পাঁচটা স্টেশন আছে, মানে পাঁচটা ডিভাইস আছে। এবং দেখো পাঁচটা ডিভাইসের প্রত্যেকের সাথে কানেক্টেড। এটাকে আমরা বলছি ফুললি কানেক্টেড নেটওয়ার্ক। কি বলি আমরা? ফুললি কানেক্টেড নেটওয়ার্ক। এবং পয়েন্ট টু পয়েন্ট কানেকশন থাকে, প্রত্যেকটা ডিভাইসের মধ্যেই পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আছে। দেখো তো প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড না? তুমি কি বলতে পারবা যে অমুক ডিভাইসটা তমুক ডিভাইসের সাথে কানেকশন নাই? হ্যাঁ, না স্যার, বলতে পারবো না। না স্যার। প্রত্যেকটা ডিভাইসই হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড, এবং এটাকে আমরা বলতেছি ফুললি কানেক্টেড নেটওয়ার্ক। ঠিক আছে, এটাকে আমরা বলি মেশ নেটওয়ার্ক, মেশ টপোলজি। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলছে কি, দেখো এভরি ডিভাইস কানেক্ট টু আদার ডিভাইসেস, প্রত্যেকটা ডিভাইসই অন্য ডিভাইসের সাথে কানেক্ট করা থাকে। তো এই টপোলজিটার কিছু সুবিধা আছে। সুবিধা কি? ইট গ্যারান্টিজ দ্যাট ইচ কানেকশন ক্যারি ইটস ওন ডাটা লোড। মানে এইটা, মানে প্রত্যেকটা কানেকশন, যেমন ধরো এই যে উপরে যে স্টেশনটা আছে, এইটার যে ডান পাশে যে স্টেশনটা আছে, এই দুইটার মধ্যে যে ডাটা, এই যে এই লিঙ্কে, মানে এই স্টেশনটা ডান পাশে নিচে যে স্টেশনটা আছে, এটার সাথে তোমার হচ্ছে কানেক্টেড, ওয়্যার দ্বারা কানেক্টেড, তাই না? তাহলে এই স্টেশন আর এই স্টেশন দুইটা হচ্ছে একটা লিঙ্ক দ্বারা কানেক্টেড হয়ে আছে, এবং তারা ডাটা ট্রান্সমিশন হচ্ছে। মনে করো কোন একটা মানে হয়তো উপরের স্টেশনটা নিচেরটাকে সেন্ড করতেছে, বা নিচেরটা উপরেরটাকে সেন্ড করতেছে, বুঝছো তো জিনিসটা? তাহলে এই যে মেশ টপোলজি, এই জিনিসটা এনশিওর করবে যে এই স্টেশন থেকে যে এই স্টেশনে যে ডাটা কমিউনিকেশন হচ্ছে, এটা তাদের নিজেই ডাটা ট্রাফিক, এখানে অন্য কারো স্টেশনে ডাটা ট্রাফিক আসবে না। ব্যাপারটা বুঝছো? জি স্যার। ধরো তোমরা সবাই যদি আমরা সবাই যদি, মানে এই যে মিটে যারা জয়েন করছি, আমরা সবাই যদি হচ্ছে ফুললি কানেক্টেড মেশ নেটওয়ার্কে কানেক্টেড থাকি, তাহলে ধরো আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়ে আছে মনে করো লিখন, ঠিক আছে? তাহলে আমি যে লিখনের সাথে কথা বলবো, লিখন যে আমাকে কথা বলবে, তাহলে আমাদের এই যে লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে অন্য কারো ডাটা ট্রাফিক আসবে না। বুঝছো তো জিনিসটা? আমি যদি তোমাদের আরেকজনের সাথে যদি আমি কানেক্টেড থাকি, ঠিক আছে, আরেকজনের সাথে যদি আমি কানেক্টেড থাকি, তার সাথে আহ, আহ, মানে আমি যদি তোমাদের আরেকজনের সাথে যদি আমি কানেক্টেড থাকি, তাহলে তার আর আমার মধ্যে যে হচ্ছে, মানে কি বলবো, ডাটাটা ট্রান্সমিশন হচ্ছে, সেটা তার আর আমার নিজের ডাটা। এখানে কিন্তু আমার সাথে লিখনের যে কানেকশনটা আছে, সেটা এখানে আসবে না। আবার লিখনও অন্য একজনের সাথে কানেক্টেড থাকতে পারে, তাহলে ওই অন্য একজনের সাথে যে লিখনে কানেক্টেড, সেখানে ওই লিখন আর ওই যার সাথেও কানেক্টেড আছে, তাদের দুজনের ডাটাই থাকবে, আমার ডাটা কিন্তু আবার ওইখানে যাবে না। ব্যাপারটা বুঝছো? জি যে স্যার। যার সাথে কানেক্টেড, হ্যাঁ, তার ডাটা ওই কানেকশন দিয়ে, মানে ওই লিঙ্ক দিয়ে যাওয়া আসা করবে। ঠিক আছে, বুঝছো তো? এটা হচ্ছে মেশ টপোলজি একটা, মানে ফিচার, ভালো জিনিস। ডাটার মধ্যে মানে তোমার হচ্ছে ওভারল্যাপ হয় না। আচ্ছা, আমার একটা ফোন আসছে, ওই হোল্ড করো। আসসালামু আলাইকুম। ও, ওয়ালাইকুম আসসালাম, মুকরামিন, কি অবস্থা? আচ্ছা, তোমাদের ক্লাস তো নিবো, কিন্তু কাহিনী হচ্ছে আমি তো একটা ক্লাসে ঢুকছি, আমার তো ডুয়াল একটা ক্লাস চলতেছে, বুঝছো? একটু ওয়েট করো। তোমার দুপুরে খাওয়া দাওয়া করে নাও, দুপুরে খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ, তুমি তুমি হ্যাঁ একটা পোস্ট করে দাও। এখন কয়টা বাজে? 1টা 8 বাজে না? হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করো, তুমি হচ্ছে একটা পোস্ট করে দাও যে 2টার দিকে বসবো তোমাদের সাথে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো যে স্যার একটা, হ্যাঁ বলো যে স্যার একটা ক্লাসে আছে, তোমরা যার যার ওই যে লাঞ্চ টাঞ্চ লাগে করে ফেলো, ঠিক আছে? করে করো, আমি বুঝতেছি তোমাদের খুব পেইন যাচ্ছে, হ্যাঁ, এখানে কিছু করার নাই আর কি। ঠিক আছে? আর তো এতক্ষণ ধরে কিসের তোমার এত ভাইবে হলো, আমি বুঝলাম না, আমি ভাইবা নেই না, আমরা নেই না?
কে কোন টিচার ও ও বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পারছি, না না ঠিক আছে, না না বুঝতে পারছি, না ম্যাম খুব সিনসিয়ার। কি বুঝো না, তুমি বুঝো না। আচ্ছা উনি অনেক সিনসিয়ার, ঠিক আছে, বাদ দাও এসব কথা, আকর্ষণ করো না, তুমি ইয়ে করো, তোমরা হচ্ছে ইয়ে করো, ঠিক আছে, কি বলে, হ্যাঁ 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 ওকে, ওয়ালাইকুম আসসালাম। সরি, তোমরা আসো তো সবাই নাকি? জি স্যার। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আহ, কি বলে, আহ, প্রথম জিনিসটা হচ্ছে যে মেশ টপোলজিতে প্রত্যেকটা ডিভাইসের সাথে যে প্রত্যেকটা ডিভাইসে কানেকশন থাকবে, এটা হচ্ছে একটা জিনিস, ঠিক আছে। তারপর হচ্ছে মানে যার যার কানেকশনে তাড়াতাড়ি ডাটা ট্রাফিক থাকবে, অন্য কারো ডাটা ট্রাফিক আসবে না এর মধ্যে, বুঝতে পারছো আমার কথা, কি বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এটা হচ্ছে রোবাস্ট। রোবাস্ট মানে কি? জি স্যার। রোবাস্ট মানে বুঝো কি জিনিস, রোবাস্টনেস বা রোবাস্ট কি? স্যার এইখানে ডিসকানেক্ট হওয়ার পর যে আবার রিকানেক্ট হয়। হ্যাঁ, ব্যাপারটা ঠিক সেরকম। তোমার হচ্ছে এখানে যদি কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে যায়, মনে করো যে এখানে যদি কোনো একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ধরো এই স্টেশনটা, এই স্টেশনটাকে তোমার হচ্ছে ডাটা সেন্ড করছে, এই স্টেশনটা এই স্টেশনটাকে ডাটা সেন্ড করছে, এখন ধরো যে এই স্টেশনটা নষ্ট হয়ে গেছে, বুঝছো তো, স্টেশনটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কি নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে? নেটওয়ার্কটা কি পুরো কাজ বন্ধ হয়ে যাবে? যাবে না, কারণ তোমার একটা লিঙ্ক নষ্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু বাকি লিঙ্কগুলো তো অ্যাক্টিভ আছে, কাজ কিন্তু ঠিকই চলবে। জি স্যার। এর মধ্যে যদি এটা ঠিক করে ফেলা যায়, এটা যদি এর মধ্যে ঠিক করে ফেলা যায়, তাহলে কোনো সমস্যা নাই, আবার নেটওয়ার্ক কোনো প্রবলেমই হবে না, বুঝছো তো জিনিসটা। কিন্তু অনেক টপোলজি আছে যেটাতে তোমার হচ্ছে নেটওয়ার্কে একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কই নষ্ট হয়ে যায়। এই যে আমাদের যদি মানে অনেকের যে তোমার হচ্ছে ক্যান্সার হয় না, মানে যে টিউমার হয় না, হ্যাঁ, তো সেটা কি করে, যদি তোমার হচ্ছে শরীরে অন্য কোনো জায়গায় হয়, যেমন হচ্ছে তোমার হাতে পায়ে বা ওই যে কি অন্য ত্বকে হয়, ঠিক আছে, সেগুলো কি করে অপারেশন করে বাদ দিয়ে দিতে হয়, তাই কি না? কিন্তু যদি এটা ব্রেনে হয় বা তোমার হচ্ছে ব্লাডে হয় বা ওই যে ব্লাড ক্যান্সার বা যেগুলো হয়, এটা হলে তো সমস্যা, তাই না? মানে এটা তো তোমার জি হচ্ছে স্যার। মানে এটাকে রিকভারি করা খুব ডিফিকাল্ট, মানে তুমি তো কাইটে বাদ দিতে পারবে না, তাই না? না ব্যাপারটা স্যার। হচ্ছে সেরকম, হ্যাঁ এটা হচ্ছে সেরকম, ঠিক আছে, যে এই রোগ এইটাতে হচ্ছে যে এই নেটওয়ার্কে মানে এই টপোলজিতে হচ্ছে তোমার কোনো একটা ডিভাইস নষ্ট হলো, নেটওয়ার্কের পারফরমেন্সের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরটা কি বলছো দেখো, অ্যাডভান্টেজ অফ প্রাইভেসি এন্ড সিকিউরিটি। হ্যাঁ, এইখানে যেমন আমি মানে তোমরা এখানে কতজন, 39 জন দেখলাম জয়েন করছো, তাহলে আমি আমি যদি এখানে কোনো কথা বলি কারোর সাথে, যেমন আমি যদি এখানে তোমাদের কাউকে একটা কোনো কথা বলি, তোমার সবাই কিন্তু সেটা শুনতে পারবা, তাই না? ধরো আমি একজনকে বকাঝকা দিলাম, তাহলে তোমার সবাই কিন্তু শুনতেছো যে স্যার তোকে বকা দিচ্ছে। তেমনি আমার যদি কোনো গোপন কথা থাকে, মানে আমি কোনো একটা সিক্রেট ইনফরমেশন শেয়ার করছি কারোর সাথে, এটা কিন্তু তোমরা সবাই শুনে যাবা, তাই না? তোমরা সবাই শুনে ফেলবা ব্যাপারটা, হ্যাঁ, জি তাহলে তো স্যার। সিকিউরিটি থাকলো না, তাহলে কিন্তু জি এখানে স্যার। সিকিউরিটি থাকলো না। কিন্তু যদি এরকম হয় যে আমি আহ, আহ, তোমাদের মনে করো আমি একজনের সাথে কথা বলতেছি, আমার এই কথাটা কেবল সেই শুনলো, এটা কেউ শুনতে পাইলো না, বুঝছো তো জিনিসটা? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে সিকিউর হচ্ছে। তাহলে এই মেশ টপোলজিতে connected, তাহলে আমার সাথে এখন যে ডিরেক্টলি কানেক্টেড আছে, হ্যাঁ, আমার সাথে কথাবার্তা বা আমি তাকে যে কথা বলবো বা সে আমাকে যে কথাবার্তা বলবে, এটা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। তোমরা বাকিরা শুনতে পাবো না, কারণ আমার সাথে এখন ও লিঙ্ক, মানে ওর সাথে আমার সাথে ওর লিঙ্ক আছে, এই জন্য আমি ওর সাথে কথা বলতেছি, ও আমার সাথে কথা বলতেছে। তেমনি আমার সাথে যদি তোমাদের আরেকজন, ধরো যে লিখনের সাথে কানেকশন আছে, তাহলে আমি লিখনকে কথা বলতেছি, ও লিখন আমাকে কথা বলতেছে, ঠিক আছে, তাহলে এটাও আমাদের দুজনের মধ্যে ঠিক থাকবে, এটা তোমাদের মধ্যে যাবে না, ছোট জিনিসটা। এটা হচ্ছে তোমার এই মেশ টপোলজিতে এরকম হয়, ঠিক আছে, বুঝছো জিনিসটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে এটা ইজি টু ফল্ট আইডেন্টিফিকেশন এন্ড ফলস আইসোলেশন, এই যে যেটা বলতেছিলাম, যে ধরো এই যে উপরের যে স্টেশনটা আছে, এই স্টেশনটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, কোনো একটা ফল্ট হলো এখানে, তাহলে নেটওয়ার্কটার কোনো সমস্যা হবে না, বরঞ্চ নেটওয়ার্কটা কি করা যাবে, যে নেটওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, যিনি নেটওয়ার্কটাকে পরিচালনা করবেন, উনি খুব সহজেই কোথায় ফল্ট হচ্ছে এটা খুঁজে বের করতে পারবেন, যে এই স্টেশনে প্রবলেম হয়েছে, তাহলে ফল্টটা তাহলে উনি ফল্টটা আইডেন্টিফাই করার পর উনি এটাকে ঠিক করতে পারবেন বা এটাকে আলাদা করে রাখতে পারবেন, কিন্তু বাকি নেটওয়ার্কে তো কাজ ঠিকই চলবে, ঠিক আছে। তাহলে এখানে ফল্ট আইডেন্টিফিকেশনটা খুবই সহজ,
এবং ফলস আইসোলেশন, মানে ফলস আইসোলেশনও করা যায় আর কি, বুঝতে পারছো? মানে এই এই ইয়েতে হয় আর কি, মানে কি বলে, মেশ টপোলজিতে হয় আর কি। কিন্তু এটার অনেক সুবিধা থাকার পরও এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তাই না? প্রত্যেকটা জিনিস কি আসলে মানে ভালো মন্দ দুটো দিকই আছে, এটা তো তোমরা জানো নাকি? জি স্যার। প্রত্যেকটা জিনিসেরই আসলে ভালো মন্দ দুটো দিকই আছে, তাই না? এই যে আমরা স্মার্টফোন ইউজ করতেছি, স্মার্টফোন একটা ফোন মানে যে বর্তমান যে কি বলবো, আমরা যে জীবন মানে আমাদের যে লাইফ স্টাইল আমরা মেনটেন করি, এখানে একটা স্মার্টফোন না হলে কি চলে বলো তো? তুমি ঘুম থেকে না উঠবা, স্যার। তোমার যদি সকালে অ্যালার্ম দেওয়া না দেওয়া থাকে, তাহলে তুমি ঘুম থেকে উঠতে পারবে না। তারপর হচ্ছে তোমার কবে কোন টিচারের সাথে ক্লাস আছে, তুমি মোবাইলে সুন্দর করে শিডিউল করে রাখছো, তোমাকে জানা দিচ্ছে। তুমি গুগল মিটে ক্লাস করতেছো, হ্যাঁ, এগুলো যদি স্মার্টফোন না থাকে তাহলে তুমি করতে পারবে না। হ্যাঁ, ল্যাপটপ পিসিতে করা যাবে, কিন্তু ধরো তুমি একেবারে রিমোট একটা এরিয়াতে আছো যেখানে তোমার বা তোমার কাছে ধরো কোনো ল্যাপটপ পিসি এখন এই মুহূর্তে নাই, ঠিক আছে? বুঝছো তো জিনিসটা? কিন্তু স্মার্টফোন থাকলে তোমার কাছে সবকিছু করা যাবে, তাই না? মানে আমরা কি আমাদের পার্সোনাল লাইফ মানে পার্সোনাল বলতেছি ডেইলি লাইফ, আমাদের ডেইলি লাইফে কি আমরা আহ, 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 মানে কি বলবো উইদাউট, আমাদের সবার কাছে স্মার্টফোন আছে না বলতো? হ্যাঁ, অলমোস্ট সবার কাছে আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করো তো, তাহলে এই যে স্মার্টফোনের কত সুবিধা, মানে কত অ্যাডভান্টেজ, মানে কত বেনিফিটস, কিন্তু তারপরে কিন্তু এইটার কিছু সাইড এফেক্টও আছে। কি সাইড এফেক্ট আছে বলতো? কি সাইড এফেক্ট আছে বলতো? এই যে তুমি সারাদিন ধরে মোবাইলে গেম খেলতেছো, সারাদিন ধরে মোবাইলে গেম খেলেই যাচ্ছ, হ্যাঁ, পাবজি খেলে যাচ্ছ, ফ্রি ফায়ার খেলে যাচ্ছ, তোমার কোনো হুঁশ নাই। পড়াশোনা সব তোমার মনে করো এই যে কি বলে কিছু হচ্ছে না, তুমি পড়াশোনা কিছু করতে পারতেছো না। হ্যাঁ, তাহলে এই যে তোমার যে ক্ষতিটা হচ্ছে, এটা কিন্তু তোমার স্মার্টফোন না থাকলে হইতো না। তুমি একাডেমিক পড়াশোনা করতে পারতেছো না, ঠিক আছে? এটা তোমার একটা ক্ষতি, ঠিক আছে? এটা মানে স্মার্টফোনের ব্যাড এফেক্ট। তোমার যদি স্মার্টফোন না থাকতো তাহলে তুমি হচ্ছে এইভাবে টাইমগুলো নষ্ট করতে না, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে, তুমি হচ্ছে মনে করো আরো এরকম ইয়ে আছে না যে আহ, কি বলে, এই যে মনে করো স্মার্টফোন ইউজ করতে মানে অনেকে তো অনেক খারাপ কাজও করতে পারে, তাই না? মনে করো হচ্ছে ওই যে কি বলো, ওই যে অন্যের পাসওয়ার্ড, মনে করো তুমি তোমার ফ্রেন্ডের স্মার্টফোনে একটু ফেসবুক ঢুকছো, কিন্তু তুমি লগ আউট করতে ভুলে গেছো, সে ঢুকে মনে করো সেখানে কাহিনী করে ফেলছে। হ্যাঁ, এরকম হয় না? মানে যদি এরকম এখনকার দিন এগুলো মানুষ করে না, আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। মানে প্রত্যেকটা, আমি এটাই বোঝানো চাচ্ছি যে প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দুইটা জিনিসই আছে, বুঝতে পারছো? তোমার ছোটবেলায় পড়ছো না যে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, কি একটা পড়ছিল না যে রচনা লেখা, রচনা লিখতে জি আসতো স্যার। না? হ্যাঁ, জি স্যার। মানে কি, মানে যে কোনো জিনিস তুমি কখনোই বলতে পারবে না কমপ্লিটলি ভালো, তেমনি প্রত্যেকটা মানুষও এরকম, কাউকে বলতে পারবে না যে এই লোকটা পুরোপুরি কমপ্লিটলি ভালো, ঠিক আছে? কারো না কোনো ফল্ট থাকবেই, কোনো না কোনো ভুল থাকবেই। হ্যাঁ, সে মানে নিজের অজান্তে বা জেনে বুঝে বা না জেনে না বুঝে হয়তো কোনো একটা ভুল করলো, যেটা আসলে কারো কোনো ক্ষতি হয়ে গেল, বা হয়তো বা সে এটা চায় নাই, কিন্তু তারপরে সে একটা কাজ করছে যে কাজটা করে আরেকজনের ক্ষতি হয়ে গেছে। আবার কেউ তো বেশিরভাগ লোকই তো ইচ্ছা করে মানুষের ক্ষতি করে, মানে আমাদের সমাজের যে অবস্থা, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার যে তেমনি এই যে আমরা যা পড়তেছি যে টপোলজি, এইটা প্রত্যেকটা জিনিসেরও তোমার হচ্ছে সুবিধা অসুবিধা দুটো জিনিসই আছে। এতক্ষণ আমরা মেশ টপোলজির সুবিধাগুলো দেখলাম, তাহলে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি হতে পারে? তোমাকে বলতে পারবা, গেস করতে পারবা এটা ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? ফিগার দেখে বোঝা যাচ্ছে কিন্তু। স্যার অনেকগুলা তার লাগে। স্যার, Exactly. স্যার কোনো Exactly. একটা প্রবলেম হলে খুঁজে বের করা অনেক কঠিন। কি হয়েছে বুঝিনি, কি হয়েছে? যে কোনো এক জায়গায় যদি কোনো প্রবলেম হয় তখন খুঁজে বের করা অনেক কঠিন। কি খুঁজে বের করার প্রবলেম? ও আচ্ছা, অনেক বড় নেটওয়ার্ক হয়ে গেলে, হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, এটা বলতে পারো, এটাও একটা জিনিস। তো ব্যাপারটা হচ্ছে, দেখি ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর তার লাগে, এখানে প্রচুর তার লাগে, তাই না? কেবল লাগে। তার মানে কি, তোমার হচ্ছে যদি তার বেশি লাগে তাহলে তার খরচ আছে না? তার তো তোমার এমনি এমনি দিবে না, জি তাই না? স্যার। দোকানে তো তোমাকে এমনি এমনি দিবে না, তার তো খরচ আছে। তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে এটা কস্টফুল, মানে তার বেশি লাগে এই জন্য খরচ বেশি হয়। সেকেন্ড হচ্ছে কি, ওই যে ইয়া যেটা বলছো, যেহেতু নেটওয়ার্ক যদি অনেক বড় হয়ে যায়, মেশ টপোলজিতে যদি অনেক বড় হয়ে যায়, তাহলে আসলে খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? বুঝছো তো জিনিসটা? হ্যাঁ, তারপরে এখানে যেটা বলতেছে, এখানে তোমার যেটা বলা আছে যে লার্জ অ্যামাউন্ট অফ কেবলিং এন্ড আইও পোর্টস আর নিডেড। তাহলে তোমার যদি আহ, আহ, তার বেশি লাগে বা ডিভাইস যদি বেশি লাগে, সেক্ষেত্রে তোমার ইনপুট আউটপুট, বুঝছো জিনিসটা? পোর্ট মানে বুঝছো তো, তার যেটার সাথে কানেক্ট করা ডিভাইসের সাথে, যেইখানে যে ছোট ছোট ফুটার মতো একদম ই থাকে না, যেগুলো আমরা জ্যাক লাগাই, দেখছো না টিভির পিছনে থাকে। এখন এখন অবশ্যই যে সবাই তো ফ্ল্যাট টিভি ইউজ করে, আগে ওই যে আগে যে তোমার যে টিভি গুলো ছিল এখানে তোমার যে জি ডিশের লাইন স্যার। লাগাই থাকে। জ্যাক দেখছি স্যার। হ্যাঁ, জ্যাক লাগে না, যেখানে ছোট ছোট ফুটা থাকে বসানো থাকে, অডিও ভিডিও হ্যান ত্যান, তো জ্যাক লাগাইতে হয় না? হ্যাঁ, তো ওগুলো হচ্ছে ইনপুট আউটপুট পোর্ট, ঠিক আছে? এই পোর্ট গুলো অনেক বেশি লাগে, যদি তোমার
তার বেশি লাগে, ডিভাইস বেশি লাগে। যেমন হচ্ছে টেলিফোন, এই যে কি এটা কি বলছে টেলিফোন, কার্সরটা কই, হ্যাঁ টেলিফোন রিজিওনাল অফিস। টেলিফোন রিজিওনাল অফিস গুলো কি কি বলতো? এখানে মেশ টপোলজিটা ইউজ করা হয়। টেলিফোনের যে রিজিওনাল অফিস গুলো থাকে, ওই যে এক্সচেঞ্জ থাকে না, যেমন আমরা তো এখন টেলিফোন খুব একটা বেশি ইউজ করি না, আগে এরকম হয়তো যে, এখনো আছে, মানে আমাদের ইউআইটিএস এ কিন্তু আছে, যেমন তুমি যদি ফোন দাও, ফোন কিন্তু চলে যাবে একটা সেন্ট্রাল একটা জায়গায়, চলে যাবে এক্সচেঞ্জে চলে যাবে, সেখানে ফোন দিয়ে বলবে হ্যাঁ আপনি কাকে চান, হ্যাঁ ওর সম্ভবত ওইটা সম্ভবত আমাদের অ্যাডমিশন, ঠিক আছে? তখন তোমাকে বলতে হবে যে আমি সিএসসি ডিপার্টমেন্টের হেড স্যারের সাথে কথা বলতে চাই। তো হচ্ছে আপনি একটু হোল্ড করেন, আমরা দিচ্ছি। পরে ওইখান থেকে কিন্তু ওই যে কলটাকে সুইচ করে দেয়, বুঝছো? হ্যাঁ, তাহলে এই যে টেলিফোন, এটা এটা হচ্ছে আমাদের অফিস হচ্ছে এরকম অ্যাডমিশন আর কি, ঠিক আছে? তাহলে এই যে এটাকে আমরা বলছি টেলিফোনের রিজিওনাল অফিস। কোনটা মানে রিজিওনে যে টেলিফোনের অফিস থাকে সেটাকে আমরা বলি টেলিফোন রিজিওনাল অফিস, বুঝছো জিনিসটা? হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার। মানে এখানে যেরকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটাই যে সেগুলো যে আছে আরো, এছাড়া তুমি আরো অ্যাড করতে পারো, ঠিক আছে? এখানে আরো অ্যাডভান্টেজ বলতে পারো যে এখানে কোনো সেন্ট্রাল এন্টিটি নাই, বুঝছো? সেন্ট্রাল কোনো এন্টিটি নাই। সেন্ট্রাল এন্টিটি মানে কি, কোনো মানে এই এই যে ডিভাইস গুলো কানেক্টেড হয়ে আছে, এই ডিভাইস গুলোকে কানেক্ট করার জন্য কোনো সুইচ, কোনো হাব, কোনো রাউটার এখানে ইউজ করা হয় নাই, কোনো নেটওয়ার্কিং ডিভাইস ইউজ করা হয় নাই। যার কারণে তার মেইনটেনেন্স কস্টটা অনেক কমে গেছে। মানে যদি একটা রাউটার বা সুইচ থাকতো, সেটাকে মেইনটেইন করতে খরচ হতো, বুঝছো তো? হ্যাঁ, তা তুমি নিজের মতো করে লিখতে পারো, সুবিধা অসুবিধাগুলো তুমি নিজের মতো করে লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এটা সবাই বুঝছো তো সবাই? জি জি স্যার। স্যার। ইয়েস স্যার। ঠিক গেল, দেয় না কেন, নড়ে না কেন? আচ্ছা, এবার হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি নাম শুনে বুঝতে পারতেছো যেটা আসলে স্টারের মতো, তাই না? স্টার মানে কি, তারা নাকি? যদিও ফিগারটা ছবি দেওয়া আছে এরকম যে, হয়ে গেল এই দেখো, এই যে এখানটা হাব আছে, বুঝছো? এই হাবের সাথে কানেক্ট হচ্ছে কত, চারটা। তো আমরা যদি এই যে এই দুইটা স্টেশনটাকে উপরে দিয়ে দিতাম, এই বরাবর একটা, এই বরাবর একটা, আর নিচের দুইটাকে যদি এই বরাবর একটা, এই বরাবর একটা, তাহলে তো স্টার হয়ে যেত নাকি? জি স্যার। তাহলে এটা স্টার হয়ে যেত না? জি স্যার। আচ্ছা, মনে রাখবা, স্টার টপোলজিতে একটা সেন্ট্রাল এন্টিটি থাকে। স্টার টপোলজিতে একটা কি থাকে? সেন্ট্রাল ডিভাইস বা এন্টিটি যেটা বলো সেটা থাকে। এবং এই ডিভাইসটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস, হতে পারে হাব, হতে পারে সুইচ, ঠিক আছে? হাব হতে পারে, সুইচ হতে পারে। হাব সুইচ কি কাজে লাগে জানো? তোমার তো জানার কথা, তুমি এটা যদি পড়ে এসছো আইসিটি। তো একাধিক ডিভাইসকে একসাথে কানেক্ট করতে। কানেক্ট করে আর কি, নেটওয়ার্কে কানেক্ট করে, বুঝছো? নেটওয়ার্কে কানেকশন দিতে তোমার হচ্ছে হাব সুইচ দরকার হয়, কিন্তু আর রাউটার হচ্ছে তোমার ওয়্যারলেসলি কানেক্টেড করতে গেলে হাবের মধ্যে তার দিয়ে কানেক্ট করতে হয়, ঠিক আছে? সুইচ হাবের মধ্যে তার দিয়ে কানেক্ট করতে হয়, বুঝছো? আর আমরা যে রাউটার ইউজ করি, রাউটারটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়্যারলেস। হুম, তোমার মোবাইলে রাউটার সাথে ওয়্যারলেস কানেক্ট করা যায়। তোমার মোবাইলে হচ্ছে যে তার লাগবে না, কিন্তু মনে করো হাব থাকলে তোমার ওই হাবের থেকে কেবল নিয়ে তোমার পিসিতে লাগাইতে হবে আর কি, বুঝছো জিনিসটা? হ্যালো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আছে। যেমন ধরো এই যে এই স্টেশনে ডাটা পাঠাচ্ছে এই স্টেশনকে, তার ডাটাটা প্রথমে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। এখানেও পয়েন্ট টু পয়েন্ট কানেকশন থাকে, কিন্তু এখানে একটা সেন্ট্রাল কন্ট্রোলার থাকে, হাব। মানে এই ডিভাইসটা, এই স্টেশনটা যে এই 2 নম্বর স্টেশনকে যে ডাটা সেন্ড করবে, এই ডাটার যে ট্রান্সমিশন, এই ডাটা ট্রান্সমিশনটা কন্ট্রোল করবে হচ্ছে হাব, ঠিক আছে? ডিভাইসেস আর নট ডিরেক্টলি কানেক্ট টু ওয়ান অ্যানাদার। ডিভাইস গুলো কিন্তু নিজেদের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে না। ধরো ওই যে ফার্স্ট স্টেশন, সেকেন্ড স্টেশন, দুইটা কিন্তু হাব দিয়ে কানেক্টেড, তারা কিন্তু নিজেরা নিজের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, যেটা আগে ছিল ডিরেক্টলি কানেক্টেড ছিল, তাই না? আগে জি ডিরেক্টলি স্যার। কানেক্টেড ছিল না, এখানে কিন্তু কোনো ডিরেক্টলি কানেকশন নাই। আচ্ছা, তারপরে দেখো অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস কি? এটা হচ্ছে রোবাস্টনেস। ওই আগের মতোই, যদি মনে করো এই যে প্রথম স্টেশনটা নষ্ট হয়ে যায়, হাব বুঝবে যে সমস্যা নাই, মনে করো এই বাকি তিনটা নিয়ে কাজ করতে থাকবে, নেটওয়ার্ক কিন্তু বন্ধ হয়ে যাবে না, সমস্যা নাই, নেটওয়ার্কের কাজ চলবে, ঠিক আছে? বুঝছো তো জিনিসটা? হ্যাঁ। আর ইজি টু ফল্ট, এটা হচ্ছে ইজি টু ফল্ট আইডেন্টিফিকেশন এন্ড ফলস আইসোলেশন। এখানেও ওইটার মতো ফল্টটাকে সহজে আইডেন্টিফাই করা যায়, কারণ হাব বুঝে ফেলায়। মনে করো সিস্টেম নষ্ট হয়ে গেলে হাবের কাছে ইনফরমেশন চলে যাবে যে না, এখানে তো ঝামেলা আছে, এদিকে তো ডাটা পাঠানো যাবে না, এরকম একটা ব্যাপার। ফার লেস কেবল দেন এ মেশ টপোলজি। এখানে কেবলটা তুলনামূলক কম লাগে। কেন কম লাগে বলতো? হাব দিয়ে কানেক্টেড, এবং এটা কিন্তু ফুললি কানেক্টেড না। প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড না, যেটা আগেরটা ছিল, মেশ টপোলজিতে ছিল।
এই জন্য তার বেশি লাগছে, কিন্তু এখানে আবার যেহেতু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কোনো কানেকশন নাই, এই জন্য এখানে তোমার হচ্ছে তারের দরকার হচ্ছে না। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজেস কি দেখো, ডিপেন্ডস দ্য হোল টপোলজি অন ওয়ান সিঙ্গেল পয়েন্ট হাব। এই যে এই নেটওয়ার্কটার পুরো কাজটাই, মানে নেটওয়ার্কটার পুরো অপারেশনটাই কিন্তু তোমার ডিপেন্ড করবে হাবের উপর। হাব বা বাজি যদি ঠিক থাকে তাহলে তোমার নেটওয়ার্ক ঠিক থাকবে, আর যদি হাব বা বাজি যদি তোমার নষ্ট থাকে তাহলে তোমার হচ্ছে পুরো নেটওয়ার্কই শেষ। বুঝছো তো জিনিসটা? এটা রিস্ক হচ্ছে, এটা তোমার হাব যদি সমস্যা হয়, সেন্ট্রাল যে ডিভাইস এটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু প্রবলেম। ব্যাপারটা বুঝো নাই যে আমাদের মাথায় যদি সমস্যা হয় তাহলে কি পুরো শরীর ঠিক থাকে? না স্যার। বলো তো, হ্যাঁ? যার মাথায় সমস্যা বা মাথায় প্রবলেম আছে তাহলে কি মানে তার দিয়ে কোনো কাজ হবে? কিন্তু যার মনে করে হাতে সমস্যা আছে বা একটা হাত নাই, তাহলে তার দিয়ে কিছু কাজ করানো যাবে নাকি? কিন্তু যার মাথায় সমস্যা তাহলে তো সমস্যা। মাথা হচ্ছে আমাদের সেন্ট্রাল নাকি? হ্যাঁ, সেন্ট্রাল ইউনিট মানে সিপিইউ, আমাদের সিপিইউ বলতে পারো হচ্ছে মস্তিষ্ককে নাকি? জি স্যার। তো এখানে হচ্ছে হাবটা হচ্ছে সেন্ট্রাল ডিভাইস। তো যদি হাবে কোনো প্রবলেম হয়, তোমার পুরো নেটওয়ার্কটাই শেষ। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এটা ইউজ হয় ল্যানে। হাব ওই যে নরমালি হাবস এগুলো তোমার হচ্ছে ল্যানে ইউজ করা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্কে হাব ইউজ করা হয়। ঠিক আছে, এই টপোলজিতে সাধারণত ল্যান কানেকশন দিতে ইউজ হয়। ধরো তোমার বাসায় চারটা, ওই যে মনে করো একটা অফিসে চারটা পিসি আছে, একটা অফিসে চারটা পিসি আছে, ওই যে হাব দিয়ে চারটা পিসি দিয়ে কানেক্ট করে দেয়। ঠিক আছে, এবার হচ্ছে বাস টপোলজি। এবার হচ্ছে বাস টপোলজি। হ্যাঁ, বাস টপোলজি নামটা শুনে আমরা বুঝতে পারতেছি বাসের মতো কিছু একটা আছে। ঠিক আছে, তো বাস টপোলজির মেইন জিনিসটা হচ্ছে কি, এখানে একটা সেন্ট্রাল কেবল থাকে, এখানে একটা সেন্ট্রাল কেবল থাকে, বুঝছো? দেখতে পাচ্ছ সবাই, এই যে বড় একটা তার থাকে। হ্যাঁ, এই কেবলের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশন, যে ড্রপ লাইন দিয়ে কানেক্টেড থাকে। এই যে ট্যাপ দিয়ে কানেকশন থাকে, যেমন স্টেশনটা ট্যাপ দিয়ে এই ড্রপ লাইন দিয়ে, মানে স্টেশন থেকে ড্রপ লাইন, মানে এটা একটা ছোট ওয়্যার, এই ওয়্যারটা এই যে ট্যাপ দিয়ে এখানে কানেক্টেড। ঠিক আছে, এটা হচ্ছে কেবলের এক প্রান্ত, এটা হচ্ছে কেবলের আরেক প্রান্ত। মানে বাস টপোলজির মেইন এটাই হচ্ছে একটা সেন্ট্রাল একটা ওয়্যার থাকবে, একটা সেন্ট্রাল কেবল থাকবে, মোটা কেবল, বড় কেবল থাকবে। বুঝছো তো সবাই? আমার কথা কি সবাই শুনছো? জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝতে পারছো সবাই? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো বাস টপোলজিতে এইটা হয় আর কি। তাহলে এখানে মাল্টি পয়েন্ট কানেকশন থাকে, বিভিন্ন পয়েন্টে মানে কানেকশন হয়ে থাকে আর কি। এই যে ওয়ান লং কেবল অ্যাক্টস এজ এ ব্যাকবোন, এটাকে আমরা বলি ব্যাকবোন কেবল। ঠিক আছে, যেমন আমাদের প্রত্যেকের যে স্কেলটন, আমাদের শরীরে যেটা ব্যাকবোন আছে না, যেটাতে হয়তো বায়োলজি ভাষায় বলে ভার্টিব্রাটা নাকি? জি স্যার। আমাদের যে কশের রুকা যেটাকে বলি আমরা, বা আমাদের মেরুদণ্ড যেটাকে আমরা বলি কশের রুকা, হ্যাঁ, যেটার কারণে আমরা সোজা হয়ে হাঁটি জি নাকি? স্যার। আমাদেরটা খারাপ বেশি, এই জন্য আমরা সোজা হয়ে হাঁটি। মানুষ যে বানরেরও আছে, সব মানে মেরুদণ্ডী প্রাণীরই আছে, কিন্তু আমাদের মতো স্ট্রেইট না এত, তাই না? সবাই এরকম যে ভর দিয়ে ওই যে গুজা হয়ে, মানে কি বলে এটাকে, আহ উঁচ দিয়ে হাঁটে যারা, ওই যে তোমার যে বানর দেখো না, একটু নিচু হয়ে হাঁটে না? আমরা হচ্ছে বুক টান টান করে, হ্যাঁ, মাথা উঁচু করে হাঁটি নাকি? সোজা হয়ে হাঁটি, তাই জি কিনা? স্যার। মানে আমাদের পিছনে একটা মেরুদণ্ড আছে নাকি, যেটাকে আমরা ভার্টিব্রাটা বলি বা কশেরুকা বলি বাংলায়, তাই না? তাহলে এই নেটওয়ার্কটার ব্যাকবোন বা এই যে যেটা বলো যে ভার্টিব্রাটা বলো, এটা হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে এই কেবলটা, হ্যাঁ, লং কেবল এটা। তো এইটার অ্যাডভান্টেজটা কি, এটা সহজেই ইনস্টল করা যায়। যেমন এই স্টেশনটা জাস্ট এই যে ড্রপ লাইন দিয়ে তার দিয়ে এই যে টেপের মতো লাগাই দিলে এটা ইনস্টল হয়ে গেল। ঠিক আছে, এটা খুব একটা কোনো ঝামেলা না। ব্যাকবোন কেবল ক্যান বি লেড অ্যালং দ্য মোস্ট এফিশিয়েন্ট পাথ। ঠিক আছে, যে ব্যাকবোন কেবলটা আছে সেইটাই তোমার হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট পাথটাকে মানে ইয়ে করে আর কি, ধারণ করে আর কি। তারপরে দেখো, এ বাস ইউজেস লেস কেবল দেন এ মেশ অর স্টার টপোলজি। তোমার একটা বড় তার কিনতেই যে খরচ হবে, এছাড়া কিন্তু তার কিন্তু তুলনামূলক ওগুলো থেকে কম আছে। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে, এটাও কিন্তু সেম টাইপের প্রবলেম। তাহলে কি সে আর লম্বা দৌড়াদৌড়ি করতে পারবে, হাঁটতে পারবে? সে তো বিছনায় শুয়ে থাকবে নাকি? জি স্যার। হ্যাঁ, কারো যদি মেরুদণ্ডের সমস্যা হয়, মেরুদণ্ডে যদি হাড় ভেঙে যায় বা ইনজুরি হয়, ফ্র্যাকচার হয়, তাহলে কি তুমি তো কয়দিন হাঁটতেই পারবে না, তোমার বিছনায় মানে বেড রেস্ট নিতে হবে, তাই না? আমার কথা কি বুঝছো? বেড রেস্ট নিতে হবে না? স্যার। জি স্যার।
হ্যাঁ, তাহলে এখানে ডিসঅ্যাডভান্টেজটাও ঠিক তাই। যদি তোমার হচ্ছে ব্যাকবোন কেবলটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তোমার পুরো নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাকবোন কেবলে যদি কোনো প্রবলেম হয় তাহলে পুরো নেটওয়ার্কটাই তোমার শেষ। ঠিক আছে, দ্য ডিফিকাল্ট রিকানেকশন এন্ড ফল্ট আইসোলেশন। ফল্ট যেটা বলতেছিলাম আর কি, যে বাস কেবল যদি কোনো প্রবলেম, একটা এক্সাম্পল হচ্ছে ইথারনেট ল্যান। ইথারনেট কেবল দিয়ে যে ল্যানটা কানেক্ট করা হয় এটাকে আমরা বলতেছি ইথারনেট ল্যান। ঠিক আছে, এখানে এটা ইউজ করা হয়ে থাকে। রিং টপোলজি মানে কি, আংটির মতো, গোলাকার বা যে ইয়ের মতো। ঠিক আছে, এইটা অনেকটা হচ্ছে স্টার টপোলজির মতো, শুধু পার্থক্য হচ্ছে স্টার এখানে একটা ডিভাইস থাকে যেটা রিং এ থাকে না। সবাই কি বুঝতেছো? রিং এ কিন্তু কোনো সেন্ট্রাল ডিভাইস থাকে না। জি স্যার। এবং কোনো যে হাতে হাত ধরে গোল হয়ে দাঁড়াও, তোমরা যখন ক্লাসমেটরা, মানে যে বললাম যে 4টা ছেলেকে বললাম এই তোমরা গোল হয়ে দাঁড়াও তো, একজনের সাথে একজন হাত ধরে ধরে, তখন তোমরা কি করবা? তোমার ডান হাত দিবা তোমার হচ্ছে ডান পাশে যে আছে তার কাছে, নাকি তার বাম হাতের কাছে তোমার হাত দিবা ডান হাত, আর তোমার বাম হাত দিবা তোমার বাম পাশে যে আছে তার তার ডান হাতের সাথে তোমার হচ্ছে বাম হাত দিয়ে দিবা, দিয়ে এভাবে ধরবা না তুমি? এভাবে ধরে দাঁড়াবো না তোমরা? আমার কথা কি বুঝতে পারছো? এখানে দেখো জি ঠিক স্যার। সেরকম, এখানে দেখো ঠিক সেরকম। হ্যাঁ, এইটার এক প্রান্তের সাথে এটার আরেক প্রান্ত, এটা আরেক প্রান্তের সাথে এইটার আরেক প্রান্ত। ওই যে বাম ডান বলো, যে এটার বাম, এটা হচ্ছে বাম, নাকি এটা হচ্ছে ডান, সরি এদিক দিয়ে হিসাব করে এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। তাহলে এটার ডানের সাথে হচ্ছে এইটার বাম, আর এইটার ডানের সাথে হচ্ছে এইটার বাম। এভাবে, বুঝছো তো? এভাবে সার্কুলার একটা ইয়ে হচ্ছে, এটাকে আমরা বলি রিংটা বলেছি। ক্লিয়ার? এটাকে আমরা বলি, রিং টপোলজি। ঘুম আসতেছে প্রচন্ড, আমার ঘুম জি হয় না স্যার। রাতে, বুঝতে পারছো? অবশ্য যে ঘুমায় পড়ে একেবারে, চোখ ভেঙে আসতেছে। যাই হোক, তো রিং টপোলজি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হয় উইথ অনলি দ্য টু ডিভাইসেস অন আইদার সাইড অফ ইট। এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হয় অনলি, মানে যে কি বলে, দ্য টু ডিভাইসেস অন আইদার সাইড অফ ইট, মানে দুই পাশে, মানে প্রত্যেকটা ডিভাইসের যে কোনো দুই পাশে হবে, মানে বাম ডান এভাবে কানেকশন হবে। ঠিক আছে, এটা অ্যাডভান্টেজটা কি, রিলেটিভলি ইজি টু ইনস্টল, এটা কিন্তু খুব সহজ ইনস্টল এবং রিকনফিগার করাও খুব সহজ। কিন্তু এটা একটা প্রবলেম আছে, কি বলতো? স্যার যে কোনো একটা ডিভাইস নেটওয়ার্ক নষ্ট শেষ। হয়ে গেলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বলো। স্যার যে কোনো একটা ডিভাইস যদি মাঝখান থেকে নষ্ট হয়ে যায় তাহলে পুরো রিংটাই নষ্ট হয়ে যাবে। মাঝখান কি, তোমার যে কোনো এক সাইডে, যে কোনো জায়গায় হয়ে গেল। ভাই, কই গেল এটা? এটা বলছে না, তোমার যে কোনো একটা ডিভাইস যদি কোনো জায়গায় হয়ে যায় তাহলে তোমার নেটওয়ার্ক শেষ। ঠিক আছে, আচ্ছা এখানে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কি, যে এটা টু অ্যাড অর ডিলিট ডিভাইস রিকোয়ার চেঞ্জিং অনলি টু কম্পোনেন্ট। ঠিক আছে, কোনো একটা ডিভাইস যদি তুমি অ্যাড করতে চাও বা কোনো একটা ডিভাইস যদি তুমি রিমুভ করতে চাও, তাহলে শুধুমাত্র দুইটা জিনিসের মামলা আর কি, বুঝতে পারছো? যেমন এটাকে যদি আমি ই করে দিই, এটাকে যদি আমি ডিলিট করে দিই, হ্যাঁ, তাহলে এই যে এটার সাথে যেটা আছে এর সাথে যে এটা আছে এই দুটাকে লাগাই দিলে হয়ে যাবে, বুঝছো তো? এইটাই আর কি, সহজ জিনিস। আচ্ছা, আর এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইউনি ডিরেকশনাল ট্রাফিক। এটা ট্রাফিকটা হচ্ছে একমুখী। ধরো এ যদি এর কাছে ডাটা পাঠায়, এদিক দিয়ে পাঠাতে হবে, এখান থেকে এদিকে আসতে হবে, এখান থেকে এদিকে আসতে হবে, এখান থেকে আসতে হবে, এরকম আসতে হবে, বা এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এরকম আসতে হবে, যে কোনো একমুখী হবে এটা, বাই ডিরেকশনাল বা মাল্টিপল ডিরেকশনাল হবে না। ঠিক আছে, তারপরে দেখো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা বলতেছে, যেটা আমি আগে বলে ফেলছি, ইন আ সিম্পল রিং এ ব্রেক ইন দ্য রিং ক্যান বি ডিসেবল দ্য ইন্টার নেটওয়ার্ক। কোন একটা জায়গায় যদি রিং ভেঙে যায়, মানে কোন একটা ডিভাইস যদি নষ্ট হয়, তাহলে পুরো নেটওয়ার্ক শেষ। হ্যাঁ, এটা ইউজ হচ্ছে টোকেন রিং নেটওয়ার্ক নামে এক ধরনের নেটওয়ার্ক। ঠিক আছে, এটাতে তোমার হচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা বলছিলাম তোমার হাইব্রিড নেটওয়ার্কের টপোলজির কথা বলছিলাম, এটা বললাম যে অনেক বইতে এটা তোমার হচ্ছে টপোলজির কি বলে ক্যাটাগরির মধ্যে রাখে নাই, অনেক জায়গায় এটাকে রাখছে। তো হাইব্রিড টপোলজি যেটা, সেটা কিরকম? হাইব্রিড টপোলজিতে হচ্ছে, নাম শুনে বলছে হাইব্রিড, আমরা হাইব্রিড জিনিসটা কখন বলি বলতো? এই যে তোমরা যখন ফুটবল খেলা দেখো, তোমরা তো যে বিভিন্ন টিমের সাপোর্টার আছো, তাই না? যেমন তোমরা জি হচ্ছে স্যার। কেউ হচ্ছে মনে করো বার্সেলোনা সাপোর্ট করো, কেউ রিয়াল মাদ্রিদ সাপোর্ট করো, হ্যাঁ, বা যে ন্যাশনাল টিমে কেউ ব্রাজিল সাপোর্ট করো, কেউ আর্জেন্টিনা সাপোর্ট করো, কেউ জার্মানি সাপোর্ট করো। কিন্তু অনেকে আছে কি তোমার হচ্ছে এই সুবিধাবাদী, তাই না? মনে করো আহ যখন যে দল জিতবে সেই দলই সাপোর্ট করে, সে এরকম আছে না অনেকে?
আসলে খেলাধুলা তো ভালো জি বোঝে না, স্যার। তখন তাদেরকে আমরা কি বলি, তুমি তো হাইব্রিড সাপোর্টার, তাই না? প্লাস্টিক সাপোর্টার বলি, প্লাস্টিক, তাই না? হ্যাঁ, ওই না, তোমার যে হাইব্রিড সাপোর্টার বলি না, মানে কি জি তুমি স্যার। সবকিছু মানে সংকরায়ন হচ্ছে তোমার মধ্যে, তুমি সবটাই সাপোর্ট করো জি তুমি, স্যার, এরা একবারে দুইটা মিক্স। বার্সেলোনা করে আবার 2 দিন পরে যে হ্যাঁ, পিএসজি করেছিল হ্যাঁ আর কি। পিএসজি করে, হ্যাঁ, জোট জোট আর কি, ঠিক আছে। জি স্যার, যে হ্যাঁ, জিতবে তার পক্ষে। হ্যাঁ, 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 তো এটা হচ্ছে তোমার হচ্ছে হাইব্রিড টপোলজি, ঠিক আছে। হ্যাঁ, হাইব্রিড টপোলজিটা হচ্ছে এটা এরকম, এখানে তোমার হচ্ছে কখনো রিং বা কখনো বাস বা কখনো মেশ টপোলজি একসাথে কানেক্ট করা যায়। যেমন দেখো এখানে যে ছবিটা দেয়া আছে, এখানে বাস টপোলজি এবং স্টার টপোলজি দুইটাকে একত্রে দেখানো হয়েছে, দুইটা একত্রে মিশায় এটা একটা হাইব্রিড টপোলজি বানানো হয়েছে। যেমন দেখো এইটা একটা বাস, তাই না, এটা একটা বাস নেটওয়ার্ক, এটা একটা বাস, তাই না, এটাও একটা বাস, আর এই তিনটা বাস হাব দিয়ে কানেক্টেড, তাহলে কি এটা একটা হাইব্রিড? এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই হাবটাই কিন্তু বেশি ইউজ করে, এই হাব বলতেছে এই যে হাইব্রিড টপোলজিটাই কিন্তু বেশি ইউজ হয়, বুঝছো? মানে আমি সবার থেকে সুবিধা নিচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছো তো জিনিসটা? আমি স্টার থেকেও সুবিধা নিচ্ছি, আমি বাস থেকেও সুবিধা নিচ্ছি, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে নেটওয়ার্কের ক্যাটাগরি। নেটওয়ার্কের ক্যাটাগরি গুলো কি কি আছে? নেটওয়ার্কের ক্যাটাগরি তোমরা মোটামুটি বলেই ফেলছি। হ্যাঁ, এই যে তোমার এরও তোমরাও জানো, এটা হচ্ছে এরিয়ার উপর ডিপেন্ড করে, হচ্ছে তোমার হচ্ছে ল্যান্ড ম্যান ওয়ান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর এটা হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এগুলো তোমাদেরকে বলছিলাম না? লোকাল এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে শর্ট ডিস্টেন্সের মধ্যে, ঠিক আছে, দেখো যে একটা রুম বা একটা বিল্ডিং এর মধ্যে হতে পারে, দেখো যে একটা অফিসে, দেখছো একটা অফিসের কানেকশন দিচ্ছে, যে হাবের সাথে কানেক্টেড, যে এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটা অফিসের কানেকশন আর কি, বুঝছো তো জিনিসটা? এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই যে 12টা কম্পিউটার নিয়ে এটা হাবে কানেক্ট করছে। ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে অনেক বড়, অনেক বড়, এটা তোমার কান্ট্রি, ইন্টার কান্ট্রি হতে পারে, ইন্টার কন্টিনেন্ট হতে পারে, ঠিক আছে। এই যে একটা টেন সিস্টেম, এখানে টেন সিস্টেম, এখানে টেন সিস্টেম, ঠিক আছে, আর মাঝখানে হচ্ছে W1, মানে WAN বা ওয়ান আছে এখানে। হ্যাঁ, এই যে এগুলো তোমার হচ্ছে সুইচ, এটার উপর সুইচ, হ্যাঁ, সুইচ ওয়ান, ঠিক আছে, এখান থেকে এই বিভিন্ন জায়গা থেকে ঘুরে, আর এটা কিন্তু একটা হিউজ ডিস্টেন্স কভার করতেছে, বুঝছো তো? এটা একটা দেশ থেকে আরেক দেশ হতে পারে, একটা শহর থেকে আরেক শহর হতে পারে, একই দেশের, মনে করো বাংলাদেশের ঢাকা আর হচ্ছে এখানে রাজশাহী, ঠিক আছে, এটা মনে করো ঢাকায় আছে, এটা মনে করো রাজশাহীতে আছে। আর এই 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 তুমি ঢাকা থেকে রাজশাহীতে যদি ডাটা সেন্ড করতে চাও, ডাটা কমিশন করতে চাও, তাহলে তোমার হচ্ছে এই যে ভিতরে এত নেটওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হবে, বুঝছো তো জিনিসটা? এটা মাঝে যেগুলো আছে সুইচ, সেগুলো হচ্ছে এখান থেকে সুইচ করে, একটা বড় একটা সুইচ করে। আর এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু পয়েন্ট ওয়ান হচ্ছে এখানে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারটা মডেমের সাথে কানেক্টেড আছে, এবার এই যে ইন্টারনেট, মানে পয়েন্ট টু পয়েন্ট ওয়ান, মানে এটা কিন্তু কানেক্টেড আর কি, মানে এটা মডেমের সাথে এটা, এখান থেকে আবার, এখান থেকে আবার এটা যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে, মডেমের দিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে আসছে, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে তোমার, এভাবে বলতে পারো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তোমাকে ইন্টারনেট দিচ্ছে এই মডেম দিয়ে, এখানে কানেক্ট করতেছে, শেষ, হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা তোমাদেরকে বলছি, এটা তো তোমার সিটির মধ্যে, তাই না? হ্যাঁ, এটা ক্যাম্পাসের মধ্যে হতে পারে। হ্যাঁ, আর ইন্টারনেটটা কি বলতো? যে আমরা যে ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেটটা কি? এটা কি, কি মনে হয় তোমাদের? এটা কি ল্যান্ড ম্যান নাকি ওয়ান? ওয়ান স্যার। হ্যাঁ, ওয়ান। ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক, ঠিক আছে, ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ইন্টারনেট হ্যাজ আরে রেভলিউশনাইজড মেনি অ্যাসপেক্ট অফ আওয়ার ডেইলি লাইফস, ঠিক আছে, মানে আমাদের ডেইলি লাইফে ইন্টারনেট হচ্ছে মোটামুটি বলতে পারো যে রেভলিউশন ঘটায় ফেলছে, ঠিক আছে, মানে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে, ঠিক আছে, মানে এতটা পরিবর্তন যেটা আজ থেকে তোমার হচ্ছে 30-40 বছর আগে বা 20 বছর আগে মানুষজন ভাবতে পারে না। ইট হ্যাজ এফেক্টেড দ্য ওয়ে উই ডু বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ে উই স্পেন্ড আওয়ার লেজার টাইম। এটা হচ্ছে যে আমরা সব কাজে আমরা ব্যবহার করতে পারি, আমরা আমাদের কি বলে, আমাদের জব সেক্টর, মানে জব ফিল্ড থেকে শুরু করে আমাদের হচ্ছে তোমার বিজনেস, আমাদের হচ্ছে অফিস, আমরা অবসর সময়ে যে ঘরে থাকি, সবকিছুতেই আমরা ইন্টারনেট ব্যবহার করি, ঠিক আছে। The internet is a communication system that has brought a wealth of information to our fingertips and organized it for our use. কি বলছে? ইন্টারনেট ইজ এ কমিউনিকেশন সিস্টেম, তাহলে এটাকে আমরা একটা কমিউনিকেশন সিস্টেম বলতে পারি। হ্যাঁ, এটা নেটওয়ার্ক বলতে পারি আর কি, কমিউনিকেশন সিস্টেম মানে তো নেটওয়ার্ক, তাই না?
Internet is a communication system that has brought a wealth of information to our fingertips. মানে আমাদের একটা আঙ্গুলের চাপে হিউজ ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তুমি আজকে বাংলাদেশে বসেও তুমি হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে কি বলে কোন কোন বিষয়ে ভর্তি হচ্ছে বা ওদের অনলাইন কোর্স তুমি করে নিতে পারতেছো না? মানে হিউজ ইনফরমেশন আমরা আঙ্গুলের চাপ দিলে আমরা আমাদের সেলফোন বলো, আমাদের কম্পিউটার বলো, আমাদের ল্যাপটপ বলো, সবকিছু থেকে আমরা হিউজ ইনফরমেশন পাই শুধুমাত্র জাস্ট একটা বাটন প্রেসে। এইটা সুবিধা মানে পসিবল হয়েছে ইন্টারনেটের কারণে। ঠিক আছে, আচ্ছা এবার প্রোটোকল নিয়ে কথা বলতে। প্রোটোকল নিয়ে কথা তো আমরা আগেও বলছি। জি স্যার। প্রোটোকলটা আসলে কি ছিল বললাম না, ওই যে সিনোনিমাস উইথ দ্য রুল, মানে রুলস আর রেগুলেশন যেটাই বলি। ধরো একটা ডাটা কমিউনিকেশন সিস্টেমে সেন্ডার, তুমি রিসিভার, তাহলে আমি তোমাকে কিভাবে ডাটা পাঠাবো, কি পরিমাণ ডাটা পাঠাবো, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা পাঠাবো, কিভাবে ডাটা পাঠাবো, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে যে নিয়ম, সেই নিয়মগুলোকে আমরা বলি প্রোটোকল। ঠিক আছে, রুলস এন্ড গভর্ন ডাটা কমিউনিকেশন, হ্যাঁ এটা হচ্ছে সেট অফ রুল দ্বারা কনসিস্ট হয়। ঠিক আছে, এবং এটা ডাটা কমিউনিকেশনকে গভর্ন করে। ইট ডিটারমাইন্স হোয়াট ইজ কমিউনিকেটেড, হাউ ইট ইজ কমিউনিকেটেড এন্ড হোয়েন ইট ইজ কমিউনিকেটেড। এটা ডিটারমাইন করে যেটা বলছিলাম যে কি ডাটা কমিউনিকেশন হবে, কখন হবে, কিভাবে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার প্রোটোকল আইডেন্টিফাই করে দেয়। ঠিক আছে, তাহলে প্রোটোকলের আবার তিনটা ভাগ আছে, মানে প্রোটোকলের তিনটা ভাগ, ঠিক না এটাকে ভাগ বলবো না আমি, তিনটা অংশ আছে, এলিমেন্ট আছে, প্রোটোকলের তিনটা এলিমেন্ট আছে। ঠিক আছে, তিনটা জিনিসটা প্রোটোকলটা আসলে গঠিত। একটা হচ্ছে সিনট্যাক্স, একটা হচ্ছে সিমান্টিক্স, একটা হচ্ছে টাইমিং। আচ্ছা সিনট্যাক্সটা কি? তোমরা ওই যে বাংলা ব্যাকরণ পড়ছো না ইন্টারে বা 9-10 বাংলা ব্যাকরণ সেকেন্ড পেপারে পড়ছিল না, যে বাক্যের তিনটা ইয়ে থাকে, আরে কি বলে তিনটা গুণ থাকে না, কি থাকে, ওই যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। জি স্যার। হ্যাঁ, জি স্যার। সিনট্যাক্স সিমান্টিক্স হচ্ছে তাই, সিনট্যাক্স সিমান্টিক্স হচ্ছে তাই, বুঝছো? সিনট্যাক্স হচ্ছে কি, তোমার যে সেন্টেন্স, তোমার যে ইংলিশ সেন্টেন্স লেখো না, এইটার যে গ্রামার তোমরা লেখো। যেমন আমরা জানি না যে সাবজেক্ট প্লাস কি ভার্ব প্লাস অবজেক্ট নাকি, এটা হচ্ছে একদম কমন, তাই না? এখন জি সাবজেক্টটা স্যার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে কি হয়, এস বাই এস যোগ এস হয় বাই নাকি? এস। জি স্যার। এখন তুমি যদি বলো হি গো টু স্কুল, হবে? হবে না, কারণ এটা ভুল, তাই না? তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স, আমাদের তুমি ক্লাস গ্রামার ভুল ছিল। করছো। এটাই লাস্ট স্লাইড। কখন ক্লাস তোমাদের? স্যার একটা স্যার 40 40 এই যে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স হচ্ছে তোমার হচ্ছে কোন কোন টিচারের সাথে ক্লাস? সাদিয়া ম্যাম। এসআইসি জি ম্যাম। সাদিয়া ম্যাম, শরণ ম্যাম। কি কোর্স নেন উনি তোমাদের? স্যার ডিএলডি। স্যার ডিএলডি। ও ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন। আচ্ছা তাহলে ঠিক আছে, যাও, ম্যাডাম আর মাইন্ড করতে পারে, ম্যাডামরা নিয়ে হলে বিপদ ম্যাডামদের। হ্যাঁ ম্যাডামদের ক্লাস একটু দেরি হয়ে গেলে আমার আবার ইয়ে হইতে পারে, ধরে ম্যাডাম এরকম না, হ্যাঁ অনেক ভালো। আমি তোদের রোল কল করে দিই, বুঝছো? আছে আলাপ, মানে আজকে যে কথাবার্তা বললাম এগুলো কি বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? জি স্যার। জি স্যার। এই জিনিসটা অনেক বিপদে। লিঙ্ক দিছো? ইয়া লিখন জি স্যার। ম্যামকে লিঙ্ক দিছো? না স্যার এখনো দিই নাই। আচ্ছা তো লাস্ট ক্লাস ম্যাডাম না, ওটা তো তোমাদের লাস্ট ক্লাস আছে তাই না? লিখুন হ্যাঁ? রেকর্ডিং অফ কর। না স্যার ওইটার পর আরেকটা ক্লাস আছে। স্যার ওর পরে ক্লাস